হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো আজকে দুপুরে লাঞ্চে কি বানিয়েছি দেখে নাও। লাঞ্চে নিয়ে নিয়েছি গরম গরম বিরিয়ানি আর তার সাথে স্যালাড, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। বাড়িতে মানে সাধারণত যেই চালের ভাত খায়, তো সেই চালের ভাত দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি। তো আলু সাইজটাও বিরিয়ানির মতনই দিয়েছি, বিরিয়ানি আলু যেমন দেয়। আর চিকেনের পিসগুলো মানে বিরিয়ানির চিকেনের মতো পিস করে আনতে পারিনি, তো যেরকম মাংস রান্না করা হয় সেই রকমভাবে বানিয়েছি। তারপরে দেখো এখানে গ্যাস ওভেনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে আসছে, ওর মধ্যে সাদা তেল, লবণ, তেজপাতা, লেবুর রস সব কিছু দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে চালটা তুলে দিচ্ছি। তো দিয়ে ঢাকনা দিয়ে দেবো, ভাতটা হওয়ার অপেক্ষায় রাখবো। আর এর সাথে বিরিয়ানির আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেবো। তো হাঁড়ির মধ্যে বিরিয়ানি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ না সেদ্ধ হচ্ছে দেখে নিতে হবে। বেশ সব কিছুই ভালোভাবে হয়ে এলে নামিয়ে নিতে হবে। তো তারপরে দেখো এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি সব কিছু রেডি করে। আর আমার চ্যানেলটা যারা ভিডিওটা দেখছো তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো ওর প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, মানে একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যেহেতু এটা মানে মাংস পিসগুলো ভেজে নেওয়া হবে আর লবণটাও ওর মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে। তো সেই জন্য লবণটা দিয়ে তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু গুঁড়ো মশলা, তারপর সরিষার তেল, সলনি সরিষার তেলটা ব্যবহার করছি আমি। এর মধ্যে রয়েছে ভিটামিন এ আর ডি। তো চলো এটা দিয়ে দিয়েছি, দিয়ে এরপর আদা রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। তো আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, সব কিছু মশলার সাথে এরপর চিকেনটা ম্যারিনেট করে নেবো। বেশ ভালোভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর ওর মধ্যে বিরিয়ানি মশলা গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো খোলায় তারপরে গুঁড়িয়ে নিতে হবে। তো চলো গুঁড়িয়ে নিয়েছি, তারপর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর ওর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বেরেস্তা ভাজার জন্য। তো পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তার মতো ভেজে নেবো। তো আমিও ততক্ষণ ভাজতে থাকি আর তোমরাও ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর এইভাবে খুব কম খরচে, খুব সহজ পদ্ধতিতে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন। মানে কম খরচ বলতে কি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের এইরকম মানে বিরিয়ানি চটপট বানানোই যায় বলতে গেলে, মন গেলেই। কারণ এতে সেরকম কিছু খরচা পড়ে না, বাড়িতে থাকা চাল দিয়ে, মানে যেই চালে আমরা ভাত খাই তো সেই চাল দিয়ে। আর বাড়িতে তো আলু রয়েছে, আর তার সাথে শুধু একটু চিকেনটা কিনে নিয়ে আসতে হয়। তারপরে এমনি তো মশলা থেকেই থাকে। তো সব কিছু দেখো বাড়িতেই থাকে বলতে গেলে, হাতের কাজে। তো ঝটপট বানানোই যায়। একদিন বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিটা। তো তারপরে দেখো বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে ওই কড়াই তেলেতে আলুগুলো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেবো। তো চলো ভেজে নিই আর তোমরাও দেখতে থাকো। আলুগুলো ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি, তারপর ওই কড়াইয়ের তেলেতে মাংসটা ভেজে নেবো ভালোভাবে কষিয়ে। সেদ্ধটাও হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় নামিয়ে নেবো। তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেবো। তো চলো
দেখতে পাবো। তো মাংসটা যখন পুরোপুরি রেডি হয়ে এসেছে, এরপর ওর মধ্যে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। তো তার মধ্যে দিয়ে দেবো বেরেস্তা, তারপর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি, টমেটো কেচাপ আর সামান্য পরিমাণ চিনি। এই সব কিছু অ্যাড করে নেবো, আর তার সাথে অল্প পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করবো। তো দিয়ে কষিয়ে নেবো আরও কিছুক্ষণ। ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম যাতে মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর চিকেনটা দিয়ে আলুগুলো মশলার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো চলো আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এদিকে সব কিছু রেডি করতে থাকি। সুন্দরভাবে মশলা তেলও ছেড়ে আসছে, আলুটাও সেদ্ধ প্রায় হয়ে এসেছে। আর কিছু ভালোভাবে সেদ্ধ করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর দেখুন মশলা থেকে আলুগুলো তুলে নিয়েছি, তারপরে মশলাটা ঘরের মধ্যে রেখে দিয়েছি। এটাই বিরিয়ানির মধ্যে অ্যাড করবো, তার জন্য হাঁড়িটা রেডি করে নিয়েছি। হাঁড়ির ভিতরে প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। এরপর ওর মধ্যে একে একে সব কিছু অ্যাড করে নেবো। এখানে সব কিছুই নিয়ে নিয়েছি। তো চলো প্রথমে আলুটা অ্যাড করি, তারপর চিকেনটা, তারপর মশলা, একে একে সব কিছু দিয়ে দেবো। চলো দেখতে থাকো।
একদম বিরিয়ানি হাঁড়ি রেডি করে নিয়েছি, তারপর হাঁড়ির মুখ বন্ধ করে দিচ্ছি। আজকে আমি আঠা দিয়ে মুখটা বন্ধ করব না, তার জন্য আমি শিল নোড়া দিয়ে দিয়েছি। তো নোড়াটা দিয়ে ঢাকা দিয়ে তার উপর চাপ দিয়ে দিয়েছি। তো চলো, আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। আধ ঘন্টা দম দেওয়ার পর তো বিরিয়ানি হাঁড়ি খুলে দিয়েছি, তারপরে একে একে পরিবেশন করে নিচ্ছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটি কেমন লাগলো পুরোটা। আশা করছি ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারাও এইরকমভাবে বাড়িতে খুব কম উপকরণে সহজে খুব কম ইয়েতে মানে খরচাতে এরকম দারুণ স্বাদের বিরিয়ানি তৈরি করে নিতেই পারেন। তো আমি বিরিয়ানির থালি রেডি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছিল টেস্টফুলি। আর স্যালাড নিয়ে নিয়েছিলাম শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।